আসসালামু আলাইকুম। আপনি আমাজনে বিজনেস স্টার্ট করছেন, কিন্তু দিন শেষে আপনার কোনো রেজাল্ট নেই। সেল আসতেছে না। আপনি হয়তো নিউ সেলার, আপনি বিজ্ঞাপন রান করতেছেন এবং সেলের অপেক্ষা করতেছেন। আসলে এটা বোকামি ছাড়া আমি কিছুই বলব না। আসলে মার্কেটটা আবেগের জায়গা না। দেখেন, বিজ্ঞাপন যে কেউ রান করতে পারবে। YouTube দেখে, Gemini, ChatGPT, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর অনেক অপশন আছে। সেগুলো চেক করে ক্যাম্পেইন রান করতে হবে। আসলে ক্যাম্পেইন রান করলেই কি সেল আসবে? হ্যাঁ, সেল আসবে। কিন্তু ভালো রেজাল্ট, ভালো পারফরম্যান্স আশা করা যায় না। আপনি আজকে নোট করে রাখেন, নোট করে রাখেন। ১ মাসের আপনাকে একটা প্ল্যান দিচ্ছি। কোথায় আপনার ভুল হচ্ছে? আপনি ক্যাম্পেইন রান করবেন যখন টোটাল ১ মাসের একটা প্ল্যান নিবেন। আপনার বাজেট সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি এড গ্রুপে গিয়ে একটা ক্যাম্পেইন চালাবেন। আপনার যাবতীয় যটা প্রোডাক্ট আছে চালানোর পর সেটা টোটাল ৭ দিন অপেক্ষা করবেন। ৭ দিন অপেক্ষা করে আপনি দেখবেন সেটা টোটাল কতটা সেল আসছে, সেটা কত স্পেন্ড হচ্ছে এবং সেই ক্যাম্পেইনের আন্ডারে কোন প্লেসমেন্টের আন্ডারে অর্ডারগুলো আসছে, কোন কিওয়ার্ডের মাধ্যমে অর্ডার আসছে। সেগুলো এনালাইজ করবেন, ট্র্যাক করবেন। পরবর্তী ক্যাম্পেইন যখন আপনি রান করতে যাবেন, ওই যে কিওয়ার্ড, যে কিওয়ার্ডের মাধ্যমে আপনার সেল আসছে, ওই কিওয়ার্ডের থ্রু আপনি বিজ্ঞাপনটা রান করবেন। প্লেসমেন্টের বিষয়ে আসি। আপনি যদি প্লেসমেন্টে যান, ৩ টা প্লেসমেন্ট আছে। টপ পেজ, রেস্ট অফ সার্চ, প্রোডাক্ট পেজ। অ্যান্ড এখানে কিন্তু অনেক রকম কাহিনী ঘটে থাকে। আমি যদি এটা ডিটেইলসে বলতে যাই লং টাইম দরকার, কিন্তু আপনাকে আমি একটু এক্সপ্লেইন করি। ধরেন টপ পেজ এবং প্রোডাক্ট পেজ। এই যে প্লেসমেন্ট ২ টা নাম বললাম। টপ পেজে কি হচ্ছে? আপনার স্পেন্ড হচ্ছে অনেক হাই, সেল আসতেছে অনেক লো। এখন আপনার টপ পেজে স্পেন্ড হচ্ছে অনেক বেশি, সেল কম, অথবা সেল আসতেছে, এমন সেল আসতেছে যে প্রফিট নেট মার্জিন নেই। আর প্রোডাক্ট পেজের কাহিনী কি? প্রোডাক্ট পেজের কাহিনী হচ্ছে আপনার সেল হচ্ছে অনেক বেশি এবং স্পেন্ড হচ্ছে কম। এখন যদি আপনি ৭ দিন পরে এনালাইজ না করেন, ট্র্যাক না করেন যে কোন প্লেসমেন্টের আন্ডারে আপনার ভালো সেল আসতেছে এবং কোন প্লেসমেন্টের আন্ডারে সেল আসতেছে বাট সেটার রেসপন্স খুবই খারাপ, তাহলে আপনি এইগুলো যদি ট্র্যাক না করেন, এইগুলো যদি না বিষয় বুঝেন, অপটিমাইজ বা ম্যানেজমেন্ট না করতে পারেন, সেটা পরবর্তী বিজ্ঞাপন কি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন? পরবর্তী বিজ্ঞাপন আপডেটের সাথে কিভাবে রান করতেছেন? আপনি যখন ফার্স্ট বিজ্ঞাপনটা কিওয়ার্ডের মাধ্যমে কিওয়ার্ড চেক করে যেইগুলো রেজাল্টে বা যেইগুলোর মাধ্যমে অর্ডার আসছে এবং যেই প্লেসমেন্টের আন্ডারে স্পেন্ড কম হয়েছে এবং সেই প্লেসমেন্টের আন্ডারে বেটার সেল পাইছেন, সেই প্লেসমেন্টের আন্ডারে যদি আপনি পার্সেন্টেজ বাড়াই দিয়ে পরবর্তী বিজ্ঞাপন রান করেন, প্রথমটা থেকে বেটার সেল আসবে। নেক্সট উইক আপনার যখন ১ম উইক শেষ হবে, নেক্সট উইক তো আপনি পরবর্তী আপডেটের সাথে বিজ্ঞাপন চালিয়ে দিতেছেন। তার মানে পরবর্তী সপ্তাহে যখন আপনার আরো বেটার রেজাল্ট আসবে, তখন আবার চেক করবেন আপনার টোটাল কতটা সেল আইছে, কতটা কিওয়ার্ডের মাধ্যমে সেল পাইছেন। ওই কিওয়ার্ডগুলো আপনি রিসার্চ করবেন, নিয়ে আসবেন এবং ওই যে প্লেসমেন্ট, কোন প্লেসমেন্টের মাধ্যমে ভালো সেল পাইছিলেন, চালিয়ে দিছিলেন, ওই প্লেসমেন্টগুলো আবার চেক করবেন। ওই প্লেসমেন্টগুলো যখন চেক করবেন, বুঝতে পারবেন আপনার যে ক্যাম্পেইনটা আপনার আসলে স্টোরের আন্ডারে কোন জায়গাতে ভালো পারফরমেন্স করতেছে, সেগুলি এনালাইজ করবেন, ট্র্যাক করবেন এবং আবার আপডেটের সাথে বিজ্ঞাপন রান করবেন। এভাবে হোক ২ মাস, ৩ মাস, ৬ মাস অথবা হোক বছর খানেক, প্রতিটা ক্যাম্পেইন আপডেটের সাথে রান করতে হবে। আমরা কি করি সবাই? বিজ্ঞাপন চালাই এবং বসে থাকি, সেল আসবে। ভাই, এভাবে মার্কেট চলে না। আপনি ChatGPT, Geminiর মাধ্যমে যদি অথবা YouTube এ বকবক করতেছে, দেখায় দিছে, আপনার এড তো ক্রিয়েট করতে পারবে সবাই। কিন্তু সেটা ম্যানেজমেন্ট করা বা অপটিমাইজ করা, সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট। সো এই জিনিসগুলো নোট করেন এবং এটা ফলো করেন। আমার স্টুডেন্টকে ক্লাসে এই স্টেপ নিয়ে কথা বলি, আপনারাও এটা ফলো করেন, অথবা যারা আমাকে বারবার এই কোয়েকশনগুলো করতেছিলেন, এই স্টেপগুলা ফলো করেন। তাহলে আপনি আপনার বিজনেসটার সামনে আগে নিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি সঠিক মার্কেটিংই না জানেন, তাহলে আপনি কিভাবে আগাইবেন? আপনি বিজ্ঞাপন চালিয়ে দিনের দিন ওয়েট করবেন, অপেক্ষা করবেন, সেলের আশা করবেন, আর স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। দেখেন, আমি সবসময় আসতে পারি না।
লাইক এইরকম ইনফরমেশন সবাইকে দিতে পারি না, বাট আমি চেষ্টা করি যে আসলে আপনাদের কিছু একটা বলার। আসলে এই যে পয়েন্ট আছে, এগুলো যদি আপনাকে একজন ব্যক্তি বিজ্ঞাপন না রান করে বা না বিজনেস করে গাইড করে, তাহলে এই ভিতরের অপটিমাইজ পয়েন্টগুলো বুঝবে? কখনোই বুঝবে না। আপনার যখন 1 বছর 2 বছর 3 বছরের এক্সপিরিয়েন্স হবে, নিজে বিজ্ঞাপন রান করবেন, তখনই ওই পয়েন্টগুলো আপনার শেখা হবে। এগুলো কাউকে কেউ বলে শেখাইতে পারবে না। এগুলো এক্সপিরিয়েন্স হয় নিজের থেকে। সো আমি যদি বিজ্ঞাপন রান করি, তাহলে সেটা আমার আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এবং সেটা আমি পয়েন্টগুলো বুঝতে পারতেছি মার্কেট কোন দিকে যায় এবং কোন প্লেসমেন্ট কোন দিকে আমার মার্কেটটা যাচ্ছে, সেগুলো আমি নিজে ট্র্যাক করতে পারবো, অ্যানালাইজ করতে পারবো এবং সেটা আপনি সেই স্টেপগুলো ফলো করে আপনার বিজনেসটা সামনে নিয়ে যেতে পারবেন। সো দিন শেষে এটাই বলবো যে আসলে ক্যাম্পেইন রান করে বসে থাকবেন না, অ্যানালাইজ করবেন, ট্র্যাক করবেন, আগামী মানে চেষ্টা করবেন 1 মাস একটা ক্যাম্পেইন রান করে পরবর্তী নেক্সট মান্থে যখন বিজ্ঞাপন চালাবেন, এই প্লেসমেন্টগুলো এবং এই যে আপনার ডেটাগুলা, আপনার কিওয়ার্ডগুলো, সেগুলো দিয়ে যেই ডেটার মাধ্যমে আপনি সেল পাইছেন, সেই ডেটার মাধ্যমে পরবর্তী আপডেট ক্যাম্পেইন রান করবেন। চেষ্টা করবেন 1 মান্থ, 1 মাস চালানোর জন্য অথবা 15 দিন চালানোর জন্য। সেইগুলো প্লেসমেন্ট এবং অর্ডারের যে কিওয়ার্ড পাইবেন অর্ডারের মাধ্যমে আসছে, অথবা সেই বেস্ট কিওয়ার্ডগুলো ফাইন্ডিং করে আপডেট বিজ্ঞাপন চালাবেন যখন, তখন বেটার পারফরমেন্স পাবেন। এমন সময় আসবে সেই প্রোডাক্টটা দেখবেন অর্গানিক সেল আসতেছে 70%, এবং বিজ্ঞাপনের মাধ্যমে যে প্রোডাক্টটা সেল আসতেছে সেটা ভালো প্রফিট নেট মার্জিন থাকতেছে, এবং আপনার স্টোর তখনই গ্রোথ হবে যদি বেটার আপনার পারফরমেন্স নিয়ে আসতে পারেন বিজ্ঞাপনের আন্ডারে। আপনি যদি লাখ লাখ মিলিয়নস অফ লোকের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাইতে পারেন, তখনই অর্গানিক সেল আসবে। এবং সেটা কবে আশা করা যায়? সেটা 6 মাস 1 বছর পর আশা করা যায়। 70% অর্গানিক সেলটা 6 মাস 1 বছর পর সেটা আশা করা যায়। কিন্তু সঠিকভাবে যদি আপনি শুরুটাই কমপ্লিট না করতে পারেন, তাহলে তো সেখানে আপনি গিভ আপ করবেন। তো আমি আশা করি সেই স্টেপগুলো ফলো করবেন। আর যারা সঠিক মার্কেটিং সিস্টেম সম্পর্কে এখনো ভালো করে বুঝতেছেন না কিভাবে রান করবেন, আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের টিম আপনাদেরকে হেল্প করবে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।